আসসালামু আলাইকুম। পর্দায় যাকে দেখাচ্ছি ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মামুন ভাই। উনি ইন্টারভিউর মাধ্যমে সৌদি আরবে সুপার মার্কেট কোম্পানিতে গিয়েছিলেন। নেস্টো হাইপার মার্কেটে উনি ডিউটি করেন। তো সৌদি আরবে যারা, আমি পর্দায় আরেকটি সার্কুলার দেখাচ্ছি, এই সার্কুলারটি আপনারা ভালো করে পড়ে দেখে নেবেন। সৌদি আরবে সুপার মার্কেটে যারা উনি সুপার মার্কেটে গিয়েছে, উনি খুব ভালো আছে। আজকে কিন্তু সুপার মার্কেটের সেম কোম্পানি আবার দীর্ঘদিন পরে আবার বাংলাদেশের লোক নিয়ে যাওয়ার জন্য আসছে। আজকে ইন্টারভিউ চলতেছে, ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়ে যাবে। তো এখানে আজকে যে ইন্টারভিউটা হয়েছে, এই ইন্টারভিউতে তারা আশা অনুরূপ ওই রকম লোক পায় নাই বিদায় আবার 2026 সালের জানুয়ারি মাসের 4 তারিখে কিন্তু তারা আবার নিয়ে যাবে, আবার ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। এখানে তারা 21 থেকে 30 বছর বয়স চাচ্ছে। আর সুপার মার্কেটের একটা সুবিধা হচ্ছে, সুপার মার্কেটে কিন্তু কনস্ট্রাকশন থেকে হয়তো ডিউটিটা একটু বেশি, কিন্তু কনস্ট্রাকশন থেকে কিন্তু পরিশ্রম কম। তো যারা যেতে চাচ্ছেন আপনারা চাইলে ইন্টারভিউ দিতে পারেন। ইন্টারভিউ দিয়ে যদি টিকেন যেতে পারবেন, না টিকলে যেতে পারবেন না। তবে ইন্টারভিউ দিতে কোনো টাকা পয়সা লাগে না। এখানে আগামী 4 জানুয়ারি 2025 তারিখে ইন্টারভিউ হবে। 1000 রিয়াল বেসিক বেতন, খাওয়ার জন্য 200 রিয়াল দিবে। আর এছাড়া সুপার মার্কেটে অনেক সময় টিপস পাওয়া যায় যদি আপনি ভালো পজিশনে ডিউটি করেন। এখানে লোড আনলোডের কাজ হবে অথবা ক্লিনারের কাজ হবে, এই টাইপের কাজগুলো করাবেন। তো যারা ফ্রেশ যেতে চাচ্ছেন আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আপনারা আশা করি, কারণ সৌদি আরবে হচ্ছে আশা করি ভালো থাকবেন। কারণ আমি যেহেতু লোক গিয়েছে, ভালো আছে, রেপুটেশন ভালো, আর আমার নিজেরই পরিচিত লোক আমার মাধ্যমে গিয়েছে। তো আমি সেজন্যই আপনাদেরকে বলবো যে সৌদি আরবে আসলে অনেকে গিয়ে কাজ পায় না, আকামা পায় না, অনেক সমস্যায় থাকে। আর এখানে আপনি ইন্টারভিউর মাধ্যমে গেলে আপনি টিকলে আপনি ওখানে যাওয়ার পরে কিন্তু সব কিছু ঠিকঠাক মতো পাবেন, কাজ পাবেন, আকামা পাবেন, বেতনটাও মাসে মাসে ক্লিয়ার পাবেন, 2 বছর পর আপ ডাউন টিকিট দিবে। তো এই সুযোগটি চাইলে কাজে লাগাইতে পারেন। কারণ আমরা অনেকেই বিনা ইন্টারভিউতে চলে যাই, ওখানে যাওয়ার পরে আকামা পায় না, কাজ পায় না, বা কোম্পানি অনেক বাজে কোম্পানিতে বাজে সিচুয়েশনে পড়ে যায়। তো বাংলাদেশ থেকে আপনারা যদি ইন্টারভিউ দিয়ে যান, আগামী বেশ কয়েকদিন বেশ কিছু কোম্পানিতে ইন্টারভিউ আছে, ইন্টারভিউর মাধ্যমে গেলে আপনারা ওখানে গিয়ে অ্যাটলিস্ট কাজের টেনশন করতে হবে না, আকামার জন্য টেনশন করতে হবে না। তো এই জিনিসগুলো মাথায় রেখে না, সবচেয়ে ভালো আপনি যদি কর্মদক্ষতা অনুযায়ী যদি কাজ শিখেন, কাজ শিখে যদি সেই কর্মদক্ষতা অনুযায়ী আপনি ট্রাই করে সেভাবে ইন্টারভিউর মাধ্যমে যান, সবচেয়ে ভালো, আপনি ওখানে গিয়ে ভালো থাকবেন। তো এটাই ছিল সর্বশেষ আপডেট। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। এখানে সৌদি আরবে বিগত দিন আমি যে কোম্পানিগুলোতে ইন্টারভিউর মাধ্যমে পাঠিয়েছি, ধরেন আপনার আইসক্রিম কোম্পানি, তারপরে সৌদি আরবে বিভিন্ন এয়ারপোর্টের লোক যারা গিয়েছে ইন্টারভিউর মাধ্যমে, তারপরে আপনার কিছু সুপার শপে, এরপর আপনার গার্মেন্টস কোম্পানি, যেগুলো ইন্টারভিউর মাধ্যমে যত জায়গায় লোক গিয়েছে, যত কোম্পানিতে লোক গিয়েছে, সবাই কিন্তু ভালো আছে, খারাপ নাই। কিন্তু যারা বিনা ইন্টারভিউর মাধ্যমে গিয়েছে, ইন্টারভিউ ছাড়া ফুসিংয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিপত্তি ঘটে, তাদের ক্ষেত্রেই কিন্তু সমস্যা। তারা গিয়ে নানা রকমের ভোগান্তিতে থাকে। অনেক সময় প্রথম আকামাটা হইলে পরের বছর আর আকামা পায় না, এরপর বাধ্য হয়ে মানুষ অবৈধ থেকে যায়। কারণ হচ্ছে একটা লোক যে পরিমাণ টাকা খরচ করে যায়, 1 বছরে কিন্তু সেই লোক ওই পরিমাণ টাকা কিন্তু উঠাইতে পারে না, এবং 1 বছর পরে দেখা গেছে যে কোম্পানি আর আকামাওয়ারি ইস্যু করে দিচ্ছে না, তখন এই লোক কী করবে? বাধ্য হয়ে লোকগুলো অবৈধ হয়ে যাচ্ছে। তো সেজন্য আপনারা যদি ইন্টারভিউর মাধ্যমে যান, ইন্টারভিউ দিয়ে যান, আপনাদের বেতনটা কম হইলেও আপনারা সব কিছু ঠিকঠাক পাবেন ওখানে যাওয়ার পরে। আমি বলবো বাংলাদেশ থেকে আপনাদের একটু কষ্ট হইলো, অনেক সময় দেখা গেছে যে এই যে লোকগুলো বসে আছে দেখেন ইন্টারভিউ দিতে আসছে, সকাল থেকে অপেক্ষা করতেছে ইন্টারভিউর জন্য, কখন ইন্টারভিউতে ডাক দিবে। কারণ সৌদি আরবের থেকে বাংলাদেশে 3 ঘন্টা ডিফারেন্স। তো দেখা গেছে যে দুপুরের পরে গিয়ে ইন্টারভিউ শুরু হয়, ইন্টারভিউ শেষ হতে রাত হয়ে যায়। তো অনেকেই দেখা গেছে যে কষ্ট করে সারাদিন অপেক্ষা করার পরে ইন্টারভিউ দিয়ে টিকে না। তো না টিকলে কী হয়, ওনারা পরবর্তীতে হতাশ হয়ে যায়, পরবর্তীতে আর কোনো ইন্টারভিউ দিতে চায় না। তবে আপনি একবার না টিকলে দ্বিতীয়বার না টিকলে তৃতীয়বার, এভাবে যদি আপনি একটু কষ্ট করে বারবার ঢাকায় এসে আপনি ইন্টারভিউ দিয়ে যান, আপনার বাংলাদেশ থেকে দেখবেন যে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা পর্যন্ত যায় সৌদি আরবে যেতে। তো আপনি যদি সেই টাকা থেকে কম টাকা দিয়েও যেতে পারবেন, পাশাপাশি আপনি মোটামুটি যাওয়ার পরে আপনার সেফটি থাকবে। তো সবাই যারাই সৌদি আরবে যাবেন, সমসাময়িক সময় আপনারা ইন্টারভিউর মাধ্যমে যাবেন। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।